আজকে আপনারা আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা টিভি-লিঙ্ক ব্র্যান্ডের রাউটার। আর এই রাউটারটা কিন্তু একটা ভাইরাল রাউটার। আর সবথেকে বিক্রি হওয়া রাউটারের ভিতরে একটা রাউটার হচ্ছে এইটা। এটা অনেকেই দেখে চিনতে পারতেছেন। সো এই রাউটারটার মডেল হচ্ছে Acer C54, ঠিক আছে? এই রাউটার দিয়ে আজকে আমি একটা আউটডোর রাউটার তৈরি করে দেখাবো। সেক্ষেত্রে আপনাকে যা প্রয়োজন হবে সেগুলোও দেখিয়ে দেবো। সো আপনি কিন্তু চাইলে খুব সহজে আমার মতো এরকম একটা আউটডোর রাউটার তৈরি করে নিতে পারেন। যে ক্ষেত্রে আপনি এই রাউটারটা যদি আপনার বাসার ছাদের উপরে বা আপনি বাসায় যেকোনো একটা বাঁশের মাথায় টাঙিয়ে কিন্তু আপনি আ আদার অন্য মানুষকে কিন্তু আপনি দিতে পারতেছেন, অ্যাক্সেস দিতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকেও কিন্তু আপনার ওয়াইফাই বিলটা কিন্তু উঠায় নিতে পারবেন। সো আমি এটা ব্যবহার করার জন্য আমি আউটডোর রাউটার তৈরি করার জন্য আমি এখানে কিন্তু একটা ডিব্বা ব্যবহার করতেছি ৫ লিটারের, ঠিক আছে? এটা এই ডিব্বা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়। সো আপনি যেকোনো কিছু দিয়ে করতে পারেন। আমার এখানে একটা ডিব্বা আছে, আমি ডিব্বা দিয়ে করব। এখন আমি যেটা করতেছি, আমি এই রাউটারে যেহেতু এই ডিব্বাটা আমি নিচু করে রাখবো, সেজন্য আমি কিন্তু এখানে একটা মুখের মাপ নিচ্ছি। কারণ ওফরমো যদি থাকে তাহলে রোদ বৃষ্টিতে কিচ্ছু হবে না। সো এখন আমি এটা এইভাবে মাপ নিয়ে দেন আমি হচ্ছে হলো গিয়ে ছিদ্র করব। ছিদ্র করার পরে দেন আমি এর ভিতরে রাউটারটা সেট করব। ঠিক আছে? সো আপনারা লাইনে থাকেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ছিদ্রগুলো করি। সো এখন আমি যেটা করব, আমি একটা পেন নিয়ে নিলাম এবং রাউটারটা কিন্তু উল্টো করে ধরে আমি দেন এন্টিনার মাপগুলো নিয়ে নিচ্ছি, যে সেই মাপে আমি একদম করে ছিদ্র করে নেব। তো আমি এখন কলম দিয়ে মার্ক করে নিচ্ছি যে কোথায় ছিদ্রগুলো করলে আমার সুন্দরভাবে রাউটারের এন্টিনাগুলো আমি বের করতে পারবো। কারণ আমার মেন ডিভাইস যেটা মাদারবোর্ড যেটা যে রাউটারটা, সেটা কিন্তু আমার ওই ডিব্বার ভিতরে থাকবে। তাহলে কি হবে, রোদ বৃষ্টিতে আমার ওই ডিব্বার ভিতরে কিন্তু পানি পৌঁছাতে পারবে না বা অতিরিক্ত রৌদ্রেও কিন্তু সেরকম একটা সমস্যা হবে না আশা করি। সো আমি এভাবে কিন্তু রাউটার তৈরি করছি। তো এক্ষেত্রে আমি যেটা করছি, আমি সুন্দর করে কিন্তু আগে মার্ক করে নিচ্ছি। দেন মার্ক করে নিয়ে আমি কিন্তু এখন সিজার দিয়ে কাটবো। মানে আমি সুন্দর করে ওই ডিব্বার মুখ থেকে ছিদ্র করে দেন আমি রাউটারের এন্টিনাগুলো বাইরে বের করে দেবো। সো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমি সুন্দর করে ছিদ্র করে তারপরে আবারও অন্য আরেকটা ভিডিও নিয়ে আসতেছি এবং আমি দেখাচ্ছি যে কিভাবে আমি ছিদ্রগুলো করলাম। সো এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ছুরি নিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু আমি যেখানে মার্ক করছিলাম সেই মার্ক করে আমি কিন্তু সুন্দর করে দেন আমি এখান থেকে ছিদ্রটা করে ফেলবো। দেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে ছিদ্র করতেছি আস্তে ধীরে। দেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ছিদ্র করা কমপ্লিট। দেন এভাবে আমি যেটা করব, আমি ৪ টা ছিদ্র করব। দেন আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে রাউটারের এন্টিনাটা খুব সুন্দরভাবে ঢোকে কিনা। দেখলাম যে ঠিক আছে ঢুকবে এবং আমি সঙ্গে সেকেন্ড ছিদ্রটা করার জন্য আমি রেডি হয়ে গেলাম। দেন আমি আরেকটা ছিদ্র করতেছি। দেন এভাবে আমি ৪ টা ছিদ্র করব। দেন আমার আরেকটা ছিদ্র করা কমপ্লিট। এখন আমি আরেকটা ছিদ্র করব। মানে ৩য় নাম্বার ৩ নাম্বার ছিদ্রটা করে দেন ৪ নাম্বার ছিদ্রটা করতে পারলে কিন্তু আমাদের কমপ্লিট। দেন আমাদের ৩ নাম্বার ছিদ্রটা করা কমপ্লিট। দেন আমরা আরেকটা ছিদ্র করলে কিন্তু আমাদের আ ডিব্বার ভিতরে ছিদ্র করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ৪ টা ছিদ্র করা কমপ্লিট। এখন আমি রাউটারটা ঢুকিয়ে দেখব যে আসলে আমার এই ছিদ্রগুলোতে রাউটার ঢোকে কিনা। দেন আমি হাত দিয়ে ঢুকানোর চেষ্টা করতেছি। কারণ আমি একটু টাইট করে আমি ছিদ্রটা করছিলাম। মানে একটু ছোট করে করছিলাম। দেন আমি কিন্তু খুব সুন্দর করে ৪ টা ছিদ্রই কিন্তু আমি ৪ টা এন্টিনা ঢোকাতে সক্ষম হয়েছি। দেন আমি যেটা করব, আস্তে করে চাপ দেব। মানে প্রেশার দেব। প্রেশার দিলে কিন্তু আমাদের অন্য অপোজিট সাইড দিয়ে কিন্তু আমাদের এন্টিনাগুলো বেরিয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সহজেই কিন্তু আমার এই এন্টিনা গুলো নিচের দিকে চলে আসছে, মানে বেরিয়ে গেছে। সো এখন আমি যেটা করব, এখানে কিন্তু আমার আরো ২ টা ছিদ্র করা লাগবে। কারণ আমি এখান থেকে ক্যাট 6 এর একটা কেবল ঢোকাবো এবং পাওয়ার লাইন ঢোকাবো। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ঢোকাবো। সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ৪ টা ছিদ্র করা কমপ্লিট। আমাদের রাউটারের কাজ করা কিন্তু কমপ্লিট। এখন আমি যেটা করব, পাওয়ার লাইন ঢোকানোর জন্য এবং ক্যাট 6 একটা কেবল ঢোকানোর জন্য আমি যেটা করব, এখান থেকে একটা ছিদ্র করে নিব। দেন আপনি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু ছিদ্রটা কমপ্লিট করে ফেললাম। দেন এরপরে আমি যেটা করব, ক্যাট 6 কেবল ঢোকাবো এবং পাওয়ার লাইনটা ঢুকিয়ে দেবো। দেন এখন আপনি আমার হাতে একটা ক্যাট 6 কেবল দেখতে পাচ্ছেন। আমি দেখতেছি যে আসলে ক্যাট 6 কেবলটা ওভারডে ঢোকে কিনা, মানে ওই ছিদ্র দিয়ে ঢোকে কিনা। ঠিক আছে? ক্যাট 6 কেবলটা কিন্তু খুব সুন্দর করে ঢুকছে এবং আমি কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে দিতে পারছি এবং পাওয়ার কেবলটাও কিন্তু ঢুকাচ্ছি। ঢুকিয়ে দেন আমি ছাদে চলে যাচ্ছি। তো এখন আপনি আমার হাতে কিন্তু আমার সেই ডিব্বাটা দেখতে পাচ্ছেন। কারণ এই রাউটারটা কিন্তু সেই ডিব্বার ভিতরেই ঢোকানো। সো এখন আমি ছাদে যাবো এবং ছাদে গিয়ে আপনাদের দেখাবো যে আমি কিভাবে সেট করতেছি। তো এখন আমি ঘরের বাইরে চলে গেলাম। যাওয়ার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার সেই অণুটা লাগানো, ঠিক আছে? এটা একটা এবিসি কোম্পানির অণু। অণুটা খুবই ভালো অণু।
দেন এখন এখানে কিন্তু আমার আরেকটা রাউটার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু Arsar C6 কিন্তু এটা কিন্তু বাট ভাইরাল একটা রাউটার। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার টিজি বক্স, ঠিক আছে? এখন আমি সোজা আমার ছাদে চলে যাব। ছাদে যাওয়ার পরে আমি পরবর্তী ভিডিও দিচ্ছি যে আমি ছাদের পাড়ে গিয়ে কিভাবে সেট করলাম। দেন আমি কিন্তু ছাদে উঠবো এই খুঁটি বেয়ে। তো এখন কিন্তু আমি আমার ছাদের উপরে উঠলাম। দেখতে পাচ্ছেন আমার ছাদের উপরে খুব ডেঞ্জারাস একটা জায়গা। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার ফেস লাইনটা কিন্তু আমার ছাদের উপরে। এখান থেকে আমি যদি দাঁড়াই ওটা ধরতে চাই মানে আমার মাথার সমান, ঠিক আছে? এখানে খুব রিস্কি একটা জায়গা। আমি কিন্তু এই খুঁটির জন্য কিন্তু আমি ঘরটাও বড় করতে পারিনি বা কোনো কিছুই করতে পারিনি। এই খুঁটিটা আমার জন্য খুব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমি এই খুঁটিটা কিভাবে কি করলে আমি এই খুঁটিটা এখান থেকে সরিয়ে অন্য স্থানে স্থানান্তর করতে পারি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমি যেটা করব এখান থেকে আমার এই রাউটারটা এখন আমি একটা কিছুর মাধ্যমে আমি কিন্তু এখানে উঁচু করে দিব। তো দেখতে পাচ্ছেন লাইনে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই রাউটারটা একটু উঁচু করে দেন করে দিই। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার রাউটারে সম্পূর্ণ কানেকশন করা কমপ্লিট। এখানে Cat6 কেবলও ঢুকানো হয়েছে প্লাস পাওয়ার লাইনও ঢুকানো হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার রাউটারে কিন্তু সিগন্যাল চলে আসছে এবং এখানে কিন্তু রেড সিগন্যাল নাই। কারণ এখানে আমাদের ওয়াইফাইটা এখন কিন্তু ইনবিল্ট করা হয়ে গেছে। মানে এখন কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। সো এখন আমি এটা কি করব? আমি একটা আ স্টিলের একটা পাটার মাধ্যমে আমি এটা একটু উঁচু করে দেব। দেন এই স্টিলের মাধ্যমে কিন্তু আমি সেটা করব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদে রড বের করা আছে। আমি যেটা করব, এখন এই রডের ভিতরে যে স্টিলের যে একটা ছিদ্র আছে ওটা আমি ঢুকিয়ে দেব। দেওয়ার পরে দেন আমি এর মাথায় এই ডিব্বাটা টাঙিয়ে দেব। সো এখন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দেব যে আমার ওয়াইফাইটা কানেকশন হয়েছে কিনা বা ওয়াইফাইটা কানেক্ট হয়েছে কিনা। এটা দেখার জন্য এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাই অলরেডি কানেক্ট হয়ে গেছে। দেন আমি যদি YouTube এ ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথলি আমার ওয়াইফাইটা চলতেছে। সো এখন আমি স্পিড টেস্টটা করে দেখাবো যে কেমন স্পিড পাচ্ছে। তো এখন আমি আমার ক্রোম ব্রাউজার থেকে fast.com এ, ঠিক আছে? ওখানে আমি ইন্টারনেট স্পিডটা টেস্ট করব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 94 এমবিপিএস পাচ্ছে। আসলে এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। তারপরেও আমার এখানে যে স্পিডটা পাই সেটা আমার জন্য অনেক ভালো। সো দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটা কিন্তু এইভাবে আমরা সেট করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।